প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং রেজাল্টের অপেক্ষায় আছো, তাই না? হ্যাঁ, আগেই তো বলেছি যে তোমাদের রেজাল্ট অক্টোবরের মাঝামাঝি বের হবে। ঠিক আছে, সেই রেজাল্ট তো তোমরা পাবেই। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে তাহলে তোমরা এখন নিশ্চয়ই অনেকেই ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশান নিচ্ছ। তো সেই প্রিপারেশানটা ভালো করে নাও এবং আমার মনে হয় খুব অ্যাক্টিভভাবে তোমাকে প্রিপারেশানটা নিতে হবে। তাহলে কি হবে? তাহলে তোমার যে টার্গেটটা সেটা ফুলফিল হবে। তো আমরা আজকে যেটা করব সেটা হলো যে যারা ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিট মানে ইউনিটে যারা অ্যাডমিশন টেস্ট দিবা, দ্যাট মিন্স ব্যবসায় শিক্ষা। তো ব্যবসা শিক্ষা যেটা, তার মানে কি বিজনেস স্টাডিজ, এটাতে যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য কিছু কথা এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসছি। এখানে একটু বলে রাখি, সেটা হলো যে 2024-এর সার্কুলার কিন্তু এখনও বের হয়নি। আমি জাস্ট যেই সার্কুলারটা বা যেই নিয়মগুলি বা যেই তোমার প্রসেসটা বলছি সেটা 2023-এর। তো যাই হোক, 2023 এবং 2024-এ খুব একটা ডিফার করবে না আমার মনে হয়। তারপরও যদি কোনো কিছু নতুন আপডেট হয় আমার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তবে একটা ধারণা, এবং সেই বিশাল একটা ধারণাটা আমি তোমাদেরকে আজকে দিয়ে দিচ্ছি যারা ইউনিট মানে সি ইউনিটে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে। তো প্রথম আসো, তোমার আসন সংখ্যাটা কত? দেখো, আগে কিন্তু এখানে আসন সংখ্যাটা বেশি ছিল, প্রায় 1200-র কাছাকাছি কিন্তু ছিল। এখন কিন্তু অনেক কমে গেছে, সেটা হলো তোমার এখন প্রায় 930 বা এরকমই কিছু একটা হবে। হ্যাঁ, এইরকম। ঠিক আছে, তো 930-এর জন্য তোমরা কম্পিটিশন করবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল আসন সংখ্যা। আচ্ছা, দ্বিতীয়তে আসি আমি, যেটা সেটা হলো যে যোগ্যতাটা, মানে তোমার এই ইউনিটে ভর্তি হইতে তোমার কী যোগ্যতা লাগবে। আচ্ছা, এটা হলো টোটাল পয়েন্ট লাগবে 7.5, মানে 7.5 পয়েন্ট। ঠিক আছে, তো সেখানে এসএসসিতে লাগবে মিনিমাম 3 পয়েন্ট এবং এসএসসিতে লাগবে মিনিমাম 3 পয়েন্ট, মানে দুইটাতেই 3 করে অবশ্যই থাকতে হবে। তুমি যদি একটাতে 5 পাও আর একটাতে 2.5 পাও, তাহলে 7.5 হলো। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু হবে না, দুইটাতে মিনিমাম 3 করে থাকতেই হবে। এভাবে 7.5 পেলেই তুমি এখানে কোয়ালিফাই করতে পারবে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, এটা সিম্পল, আমি আসলে নর্মালভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, বেশি একটা ডিটেলে যাব না, তাহলে তোমরা বুঝতে একটু সমস্যা পাচ্ছ। আরেকটা যেটা, সেটা হলো যে কি ভর্তির যোগ্যতাটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, ভর্তির যোগ্যতা আমি বলছি, হ্যাঁ এটা বললাম মনে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন একটু সাবজেক্ট নিয়ে আলোচনা করি। যেমন তুমি ইউনিটে কী কী সাবজেক্ট পাইবা, এই সাবজেক্টগুলি কী কী হবে? যেমন তোমার প্রথম হলো ভালো সাবজেক্টগুলি ফিনান্স, হ্যাঁ, তারপরে অ্যাকাউন্টিং, ঠিক আছে, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশান সার্ভিস যেটা, তারপরে তোমার বা সিস্টেম, তারপরে তোমার আর পাবে কি, যেমন তোমার ইন্টারন্যাশনাল বিজনেস, ঠিক আছে, তারপর ব্যাংকিং, এই সাবজেক্টগুলি তুমি পাবে। এবং কিন্তু ভালো সাবজেক্ট পেতে হলে তোমাকে কম্পিটিশানটা একটু বেশি হয়ে যাবে, দ্যাট মিনস তোমাকে ভালো একটা ম্যারিট স্কোর করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আরেকটা ব্যাপার যেটা, তাইলে এখন হলো কি তোমার, এটা যদি সাবজেক্ট হয় তাহলে কি এখন তোমার ভর্তি পরীক্ষার পদ্ধতিটা কীভাবে হবে? ভর্তি পরীক্ষার পদ্ধতি নর্মাল একটা, ওই যে তোমার যেটা আমি কিছুদিন আগে মনে বলেছিলাম তোমার ইউনিটে ভর্তির ব্যাপারে, তো সেটা সেম। প্রথম তোমাকে করতে হবে যেটা, সেটা হলো যে তুমি প্রথম হবে এমসিকিউতে হবে হলো তোমার 60 মার্কের পরীক্ষা, দ্যাট মিনস 60 মার্কের পরীক্ষা। আর সিকিউতে হবে 40 মার্কস, মানে 40 মার্কের পরীক্ষা। তো এমসিকিউতে এই যে তোমার 60 মার্ক, এই 60 মার্কে কত, 60 মার্কটা কীভাবে আসবে? আচ্ছা, আরেকটা কথা মাঝখানে দিয়ে বলে নেই, সেটা হলো যে তোমার 60 আর 40 100, আর আরও 20 কিন্তু আছে তোমার, সেটা হলো যে এসএসসির যে জিপিএ পেয়েছো এটার উপর 10, এবং এসএসসির যে জিপিএ পেয়েছো সেটার উপর 10, মানে 10 আর 10, তাহলে ওখানে 100 আর এখানে 10 10 20, তাহলে কত হলো টোটাল? 120 মার্কের পরীক্ষা হবে। ঠিক আছে, তো 100 মার্কের কথাটাই বলি, যেটার 60 মার্ক হলো তোমার এমসিকিউতে। সেখানে কি হবে? সেখানে প্রথম হবে বাংলা 12টা প্রশ্ন থাকবে 12 মার্ক, ইংরেজি 12টা প্রশ্ন থাকবে 12 মার্ক, তারপর তোমার হিসাব বিজ্ঞান কয়টা থাকবে? 12টা থাকবে 12 মার্ক। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা হিসাব বিজ্ঞানের পরে তারপরে কী হবে, আরেকটা জিনিস যেটা, সেটা ব্যবসায় নীতি ও প্রয়োগ, এটা তো 12 থাকবে। আচ্ছা, তারপরে
অপশনাল, মানে আবশ্যিক হলো এই 4টা। তারপরে 5 নম্বরে অপশনাল থাকবে, তুমি যে কোনো 2টার একটা চুজ করতে পারবে। সেটা প্রথম তোমার যেটা করতে হবে সেটা হলো মার্কেটিং অথবা ফিনান্স। ফিনান্স ও ব্যাংকিং বা ফিনান্স। তো মার্কেটিং অথবা ফিনান্সে সেটাতে থাকবে 12। এইভাবে 5টায় 5 12 60। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে তোমার আসি সিকিউতে। সিকিউতে কীভাবে থাকবে? সিকিউতে তোমার যেটা রচনামূলক যেটা, সেটাতে তোমার প্রথম হলো বাংলা থেকে ইংরেজি অনুবাদ, যেটা সেখানে 5। আবার ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, সেটাতে 5। তারপরে আবার ভুল সংশোধন। ভুল সংশোধন মানে একটা ভুল দেওয়া থাকবে, তুমি এটাকে সংশোধন করে কারেকশন করবা। তো এটার উপর এটা বাংলায় থাকবে 5। আবার ভুল সংশোধন ইংরেজিতেও থাকবে, এটাতেও কত? 5। তা ঠিক আছে? আচ্ছা, তারপর তোমার যদি এই 4টা থাকবে, তারপর তোমার লাস্টে না মানে 5 নম্বরে হিসাব বিজ্ঞানে কিন্তু 7 মার্ক থাকবে। হ্যাঁ, এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ, সেখানেও কিন্তু 7 মার্ক থাকবে। এগুলি কিন্তু আবশ্যিক বিষয় গেল। এরপরে ওই যে আগে যেটাতে তোমরা এমসিকিউতে দিছো মার্কেটিং অথবা কি ফিনান্স ও ব্যাংকিং। আচ্ছা, তো ফিনান্স আর মার্কেটিং সেখানে থাকবে 6। এখন তোমার এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি আগে তো মার্কেটিংয়ের দিছি এমসিকিউতে, আমি সিকিউতে যদি ফিনান্সে দিই তাহলে কি হবে কি না? না, তোমাকে ওইখানে মার্কেটিংয়ে সাবজেক্ট চুজ করছো সেটা দিতে হবে, এবং এখানেও মার্কেটিংয়ে তোমার সিকিউ দিতে হবে। মানে এমসিকিউ যেটা তুমি অ্যাটেন্ড করবে ওইটা সিকিউ তো অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে তোমার টোটাল মার্ক 120। আচ্ছা, 120-এর মধ্যে তোমার এই মার্কগুলি এখানে হলো 60 আর 40, আর ওখানে হলো 10 10। ঠিক আছে? ওকে, এখন তুমি আসো যে আমাদের ফলাফলটা কিসের ভিত্তিতে হয়? ফলাফলটা অ্যাকচুয়ালি কি, তোমার টোটাল যে সিট আছে, এই সিট মনে করো তোমার কয়টা আছে, এই সিটগুলি তোমার মনে করো 930টার, এটার 5 গুণ হবে। হ্যাঁ, 5 গুণ হবে। 5 গুণ যদি হয় তাহলে কত হয়? এখানে মনে করো তোমার 5 গুণ অথবা 3 গুণ, আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে হ্যাঁ, এটার হলো 5 গুণ বা 3 গুণ। 3 গুণ হয় না, সরি 3 গুণ হবে। হ্যাঁ, তো 3 গুণের মধ্যে যেটা, সেটা হলো যে তোমার যদি 930টা যদি সিট থাকে তাহলে প্রায় 2800-র মতো কোয়ালিফাই করবে। সেটা কি এমসিকিউতে। আচ্ছা, তো এমসিকিউতে কোয়ালিফাই করবে কত? 2800 যদি হয়, এটা যদি এমসিকিউতে কোয়ালিফাই করে, সেইখানে যদি এমসিকিউতে তুমি কোয়ালিফাই করো, তাহলেই শুধু তোমাকে সিকিউতে অ্যালাউ করবে এবং সিকিউর খাতা দেখা হবে, নতুবা কিন্তু সিকিউর খাতা দেখা হবে না। তো টোটাল এই 100 মার্ক, 20 মার্কটা আমরা বাদ দিই, 100 মার্কের মধ্যে তোমাকে মিনিমাম কত পেতে হবে? 40 মার্ক পেতে হবে। 40-এ কিন্তু পাস, 40-এ পাস। এবং এই 40-এর মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হলো যে এমসিকিউতে তোমাকে পেতে হবে 24 মার্ক, কিন্তু এই 24 মার্কের মধ্যে ইংরেজিতে মিনিমাম 5 মার্ক পেতে হবে, এটা নিয়ে 24 মার্ক। তারপর সিকিউতে তোমাকে পেতে হবে 11 মার্ক মিনিমাম, মানে দুইটা, ওইটা হলো 24, এটা 11 মিনিমাম। এই দুইটাতে কিন্তু আলাদা আলাদা পেতে হবে, পেয়ে তারপর তোমাকে 40 আসতে হবে। হ্যাঁ, 40 মার্ক পেতে হবে। তো 40 পাইলেই তুমি পাসটা করতে পারো। তারপরে তোমার সিকিউর কোশ্চেনটা অ্যান্সারগুলি দেখা হবে, খাতাটা দেখা হবে, নতুবা কিন্তু দেখা হবে না। তো এটা একটা আসলে ব্যাপার না, কারণ এই মার্কগুলি পাওয়া আসলে খুব একটা ব্যাপার না, এটা খুবই ইজিলি পাওয়া যায়। এখন আমি যেটা বলবো সেটা হলো তোমরা এখন হয়তো বলবো যে স্যার সবই তো বললেন, কিন্তু আমরা কীভাবে পড়ালেখার ইয়েটা করবো? দেখো, ব্যাপারটা হলো তোমাকে কিন্তু মিনিমাম 7-8 ঘন্টা কিন্তু পড়তে হবে। হ্যাঁ, কেন? কভার করতে হবে তোমাকে। হ্যাঁ, পড়তে হবে, যদি তুমি ভালো সাবজেক্ট পেতে চাও 7-8 ঘন্টা কিন্তু মিনিমাম পড়তে হবে। এবং তুমি যদি মনে করো বাসায় 7-8 ঘন্টা পড়লা না, কিন্তু কোচিং কন্টিনিউ করলা, কিন্তু তাইলে কিন্তু লাভ নেই। তুমি কোচিং করলা না কিন্তু বাসায় পড়লা, সেটাতে কিন্তু লাভ আছে। ঠিক আছে? আরেকটা হলো তুমি কন্টিনিউ কী করতে হবে, তোমার যে জেনারেল যে বইগুলি বা টেক্সট বইগুলি বা বইগুলি, যেটা জেনারেল যেই বুকগুলি, ওগুলি কন্টিনিউ পড়তে হবে, মানে একবার পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে, কারণ প্রশ্ন যে কোনো জায়গার থেকেই আসতে পারে। আচ্ছা, এটা একটা। আরেকটা হলো তোমাকে যেটা করতে হবে সেটা হলো কি, সেটা হলো তোমাকে বিগত যেই অ্যাডমিশন টেস্টে যেই কোশ্চেনগুলি আছে সেগুলি সলিউশন করতে হবে, প্রতিটা সালের আগের যেই সালগুলি, সেই সালের কোশ্চেনগুলি সলিউশন করতে হবে, তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করবে। ঠিক আছে? তো যাই হোক, বেস্ট অফ লাক তোমাদের জন্য রইল। তোমরা সবাই ভালো থেকো। পরে আবার নতুন কোনো একটা সাবজেক্টের বা নতুন কোনো ডিপার্টমেন্টের খবর নিয়ে আবার আসবো। ঠিক আছে? তোমরা ভালো থেকো। ওকে, বাই।